পঞ্চগড় থেকে আসা এক চাঞ্চল্যকর খবরে আমরা নজর দেব। চা ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউসের দিকে যাওয়ার পথে চা গায়েব হয়ে যাওয়া বা ভূতে ধরে হাওয়া হয়ে যায় বলে মন্তব্য করেছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। চা যখন ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউসের দিকে রওনা হয়, মাঝখানে ভূতে ধরা বুঝেন, হাওয়া হয়ে যায়। এই চায়ের গাড়িকে যেন পথে ঘাটে ভূতে না ধরে, এই রিকোয়েস্টটা আমি রেখে দিলাম। এটা কন্ট্রোল করতে পারবেন ফ্যাক্টরির মালিকরা, আমাদের আইন সংস্থায় যারা আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ। ফ্যাক্টরি থেকে গাড়ি যেটা বের হবে সেই গাড়ি জায়গা মতো যেতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন 25 টন বের হয়েছে, ওয়্যারহাউসে গেছে 15 টন, বাকি 10 টন ভূতে ধরেছে, এটা যাতে না হয়। উদাহরণ দিয়ে বলি, 25 টন বের হয়েছে, ওয়্যারহাউসে গেছে 15 টন, বাকি 10 টন নিশ্চয়ই ভূতে ধরেছে, এইটা যেন না হয়। চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ফ্যাক্টরি থেকে গাড়ি যেটা বের হবে সেই গাড়ি জায়গা মতো যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কারখানা থেকে জিনিস বের হচ্ছে, এটা যদি সততার সাথে রেকর্ড রাখি তাহলে ভূতে ধরার বিষয়টি আমরা ওভারকাম করতে পারবো। ফ্যাক্টরি থেকে জিনিস বের হচ্ছে, এটা সততার সাথে যদি রেকর্ড রাখি, ওয়্যারহাউসে কি পরিমাণ যাচ্ছে সততার সাথে রেকর্ড রাখি, তাহলে এই যে বিষয়টা, ভূতে ধরার বিষয়টা আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। মেজর জেনারেল মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেন, চোরাই পথে চা বিক্রি চা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা। আমরা এই বিষয়টিকে সিরিয়াসলি দেখছি। তিনি এ বিষয়ে বেশ কিছু কঠোর নির্দেশনা দেন। চোরাই পথে চা বিক্রি চা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা আইডেন্টিফাইড সো ফার, চোরাই পথে চা বিক্রি। এক্সাম্পল, আমার চেয়ে আপনারা এক্সাম্পল বেশি জানেন, বাট স্টিল আই নিড টু গিভ সাম এক্সাম্পল। র ম্যাটেরিয়াল একটা ফ্যাক্টরিতে ঢুকছে, মনে করেন যেটা দিয়ে 100 টন মাল হওয়ার কথা, একটা ক্যালকুলেশন আছে না, 1:2 সামথিং ক্যালকুলেশন তো একটা আছে। 100 টন হওয়ার কথা, সেখানে যদি 75 টন রেকর্ডেড হয়, তাহলে বাকি 25 টন কোথায় গেল? এটাই চোরাই পথ। তা আমি রিকোয়েস্ট করব, আমি পরবর্তীতে সে পয়েন্টগুলো আসবো, উই নিড টু সিরিয়াসলি টেক কেয়ার অ্যাবাউট দিস ম্যাটার। যেমন লোন ফ্যাসিলিটি যদি বাংলাদেশ টি বোর্ডের পক্ষ থেকে কোনো কিছু করার থাকে, উই শ্যাল ডু ইট ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে যেভাবে যে সিস্টেমে আমাদের সাথে কমিউনিকেট করা প্রয়োজন আপনারা সেটা করবেন, আর আমাদের পক্ষে যে দায়িত্ব পালন করা সম্ভব এবং দরকার পুরোটাই করব ইনশাআল্লাহ। কোনো কারখানা তার অনুমোদনের অতিরিক্ত উৎপাদন করলে তাকে অনুমতি নিতে হবে, তা না হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রোডাকশন করছেন, যেমন আপনার অনুমতি দেয়া আছে 3 লক্ষ কেজি ফর এক্সাম্পল, বাট আপনি করছেন 5 লক্ষ কেজি, এটা তো বেআইনি। তো আপনার যতটুকু করা দরকার ততটুকু অনুমতি আপনি নিয়ে নেন। রেজিস্টার্ড চা চাষি ছাড়া অন্য কারো কাছে পাতা ক্রয় করা যাবে না। রেজিস্টার্ড ফার্মার ছাড়া কারো কাছ থেকে পাতা নেওয়া হবে না। ওয়েস্টেজ কারখানায় এনে রিপ্রোডাকশন করা যাবে না, যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি চাষিদের আশ্বস্ত করে বলেন, এবার সারের সমস্যা হবে না। উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় আমাকে বলেছেন, এবারে সারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে তিনি মন্তব্য করেন, চাকে কৃষি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে সবচেয়ে ভালো হবে এবং এ বিষয়ে তারা আলাপ আলোচনা করছেন। তাদের বিপক্ষে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, আর যারা মান্য করবেন তাদের পক্ষেও আমরা সবাই থাকবো। হোয়াট এ নাইস স্টেটমেন্ট। এই যে ওয়েস্টেজ কি ফ্যাক্টরিতে এনে এটা কি রিপ্রোডাকশনের কোনো সিস্টেম করার কথা? আওয়াজ নাই, এটা করার কথা না। তাহলে আমাদের নর্থ বেঙ্গলের চায়ের কোয়ালিটি, আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে। এটা আমরা করব না। যে বা যারাই করবেন, আমরা এটাকে স্টপ করার জন্য আইনানুগ ব্যবস্থা সবাই মিলে নেব ইনশাআল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য গবেষণা ও উন্নয়ন মোয়াজ্জেম হোসাইন, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস ও চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান সহ চা চাষি, কারখানা মালিক, ওয়্যারহাউস মালিক, ব্রোকার্স ও চা ব্যবসায়ীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।